বর্তমানে মানব সৃষ্ট যে বন্যা সারা বাংলাদেশে বৃহত্তর চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট ডিভিশনের প্রায় 12টি জেলা ভারতের আগ্রাসনের শিকার হয়ে তিস্তা ব্যারেজ এবং ফারাক্কার যে বাঁধগুলো আছে সেখানে তাদের সুবিধা মতো সময়ে হঠাৎ করে এই বাঁধগুলো খুলে দেওয়ার কারণে আমাদের এই 12টি জেলার যে সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে বন্যা কবলিত অত্যন্ত মানবতার জীবন যাপন করছে। দলীয় পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এজাজেন জাহিদ হোসেনকে আহ্বায়ক করে একটি ত্রাণ সংগ্রহ কমিটি করে দেন। তার নেতৃত্বে ইতিমধ্যেই কেন্দ্রীয় অফিসে ত্রাণ কমিটির কার্যক্রম চলছে। সেখানে সারা দেশ থেকে আমাদের জেলা ইউনিট এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সারা বাংলাদেশ থেকে সেই ত্রাণ ফান্ডে অর্থ সহায়তা দিচ্ছে। ইতিমধ্যে আমরা কিশোরগঞ্জ জেলা কমিটি, জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন তার ধারাবাহিকতায় আমরা একটি ত্রাণ সমন্বয় বা সংগ্রহ কমিটি করেছি। জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাদার ইসলাম সাহেবের নেতৃত্বে এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ আমরা একটি কমিটি করেছি। এই কমিটির মাধ্যমে আমাদের এখানে বিভিন্ন উপজেলার বিএনপির ইউনিট, আমাদের জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, জাসাদ, জিয়া পরিষদ, আপনার মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী, ওলামা দল সহ এবং সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং অনেক ব্যক্তিবর্গ, দলের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী এবং আমাদের নেতা কর্মীরা, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ব্যক্তিগতভাবেও আইনজীবী সহ অনেকেই এই ত্রাণ ফান্ডে সহায়তা করছেন। আগামী 2 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে। আমরা আশা করছি 2 তারিখের মধ্যে যা সংগ্রহ হবে আমরা কেন্দ্রীয় ফান্ডে 3 তারিখে আমরা যারা নেতৃবৃন্দ আমরা সেখানে সেই অর্থগুলো জেলার ফান্ডে জমা দিব। পাশাপাশি আমি বলে রাখছি, ইতিমধ্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে 15 লক্ষ টাকার ত্রাণ আমি 3000 ফ্যামিলিকে 600 টাকা করে প্যাকেট করে আমি 2 দিন নিজে বিএনপির সিনিয়র বিএনপির যুগ্ম মহাসচিব এই শহীদুদ্দিন এনি সাহেবের এলাকা লক্ষ্মীপুর, আমি সারা দিন ব্যাপী সেখানে নিজে ত্রাণ বিতরণ করি এবং নোয়াখালী, মাইজদি এবং চৌমোহনী সহ ওই অঞ্চলগুলো আমি সেখানে ত্রাণ বিতরণ করি ব্যক্তিগতভাবে। আমরা আশা করছি ইতিমধ্যে আমাদের হাতে প্রায় 14 লক্ষ টাকা জেলা বিএনপির সংগ্রহকৃত ফান্ড ইতিমধ্যে হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করি এই সংখ্যাটা আরো বেড়ে যাবে। আমরা যে কথাটা বলতে চাই, ভারতের আগ্রাসনের শিকার আমরা সত্যিকার অর্থে দেশের মানুষ, 18 কোটি মানুষ গত 17 বছরের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এই প্রাথমিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা এই দেশের একটা ভঙ্গুর পরিস্থিতি থেকে অর্থনীতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের যে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোর কাজ নবগঠিত ইন্টিরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন এবং রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা আমাদের এই বিভাগে এই জেলায় থেকে কাজ করছেন তাদেরকে আমরা সর্বত্র সহযোগিতা করে যাচ্ছি। আমরা চাই সবাই মিলে, এই স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু স্বৈরাচারের দোষররা এখন অনেক জায়গায় আছে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই ধরনের যারা দুর্বৃত্ত তাদেরকে আপনাদের একটা আশ্রয় প্রশ্রয় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আমারই একটা ইউনিয়নের, সালো ইউনিয়নের রাসেল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক ছবিও ছাপিয়েছি আপনারা হয়তো যদি দেখেন। এবং পরবর্তীতে 4 আগস্ট যে ঘটনা ঘটে, এই ফেসিস্টরাই কিন্তু এই কাজগুলো ঘটিয়েছে। আপনি